হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে 5th জানুয়ারি। তো এতদিন আমি কোনো ভিডিও করিনি বলে আপনাদের সামনে আসতে পারিনি। তো সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। তো সবার বছরটা খুব ভালো যাক, খুব ভালো কাটুক, এই দিয়েই বছরের শুরু করলাম। তো অনেকদিন ভিডিও করতে পারিনি বলে আপনাদের সামনে আসতে পারিনি, বিভিন্ন রকম কাজে আটকে গেছিলাম। তো আজকে অন্যরকম ফ্রেম দেখছেন, আমার ব্যাকগ্রাউন্ড পেছনে অন্যরকম। আমি নিচে বসে আছি ভাগনার ঘরে, ওই ননদের সাথে গল্প করছিলাম, দেওরের ছেলের সাথে গল্প করছিলাম, মানে বাড়ির ছোট ছেলে। গল্প করতে করতে তাই আপনাদের সঙ্গে কথা বলছি। তো এই যে ওখানেও চাউমিন খাচ্ছে, দেখিয়ে দিই একটু আপনাকে। আর ফ্রন্টেই আয়। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। তো বাবাটা পড়ে এলো, এখন পড়ে এসে এখন একটু চাউমিন নিয়ে বসেছে। আজকে আসলে আমাদের নিমন্ত্রণ আছে, তোমার গৃহপ্রবেশের নিমন্ত্রণ আছে। তো আমরা সব যাব, আর মা তো যান না কোথাও। সোনালি মানে আমার ননদের তো হোম ডেলিভারি করতে হয়, বলছে তুমি আর মার জন্য শুধু করো না, আমি রান্না করছি, মাকে দিয়ে দেবো। আর সকালবেলা চাউমিন হয়েছে, এই সবাই খেয়েছে। তো এখন যাব, গিয়ে ঘরদোরটা একটু টুকটাক কাজ করলাম, বাসন কোসন ছিল সব পরিষ্কার করলাম, এখন স্নান টান করবো। তো চলুন সবার সাথে এক এক করে দেখা করাই, যারা যারা সামনে আছে। চাউমিন খাচ্ছে কম্পিউটার দেখতে দেখতে। এই যে মা, বলো মা। নববর্ষের নমস্কার। আমি হয়েছে বলতে পারি না। আমার দুই ছেলে দুই মেয়ে, হ্যাঁ, নাতি পুতি সব আছে। আমার বড় মেয়ের দুই ছেলে মেয়ে, ছোটো মেয়ের এক ছেলে, আর হলো ও ছোটো মেয়ের এক ছেলে এক মেয়ে। হ্যাঁ। তো সবাই আপনারা সবাই সুখে থাকেন, ভালো থাকেন, এই ঠিক আছে, আমার কামনা। ধন্যবাদ। এই যে আমার ননদ, বলো। হ্যাপি নিউ ইয়ার। রান্না হয়েছে? না না, মাছের ঝোল, কপি দিয়ে সরষে বাটা, হুম আর এই যে ছেলের চাউমিন। হুম। ছেলের আর এখানে মাছ ভাজা হয়েছে। মাছ ভাজা হয়েছে, এটা অর্ডার দিয়ে গেছে ওনার রান্না। আচ্ছা। আর এই যে আমার রাজকুমারী বসে ফোন ঘাঁটছে। হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি, চুল ফুল সব ভিজা। এবার বেরাবো। গোপালটা গেছে স্নানে, গোপাল আমার টিকটিকি দেখা, গোপাল স্নানে গেছে, স্নান করে বেরালে এবার সব এক এক করে বেরাবো। তো এই পরেছি টিস্যু না ব্রাশও কী বলে, এই শাড়ি পরেছি একটা, আর কিছু না। ঠিক আছে, তো যাই, ঘুরে এসে আবার কথা বলছি। এই যে তুবাই, কিছু বলবি? হ্যাঁ, সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, চেষ্টা করবেন এই বছরটা যতটা ইচ্ছা ছিল তার থেকে আরও বেশি গ্রো করার, আরও বেশি সমৃদ্ধশালী হয়ে ওঠার, যাতে বছরের শেষে যখন 2025 শেষ হবে, কোনো আক্ষেপ না থেকে যায় যে এই জিনিসটা করতে পারলাম না, এটা না হয়। সুতরাং চেষ্টা করবেন নিজের লক্ষ্যটাকে পরিপূর্ণ করার। সবাই ভালো থাকবেন। টুপি পরে কুল্লু মানালিতে এসছেন, বলো। হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থাকবেন। 2024 শেষ করে সবাই 25-এ পা দিয়েছেন, আশা করি সবার শরীর সুস্থ থাকে। আমরা বিগত দিনগুলো মনে করলে এখনও হাত পা কেঁপে ওঠে, যেভাবে করোনায় সমস্ত মানুষ আক্রান্ত হয়েছিল। আমি চাই এবছর অন্তত সবাই ভালো থাকুক। নমস্কার। এই যে ঝুমটা করছে ভূগোলে, এই যে বিছানা হয়ে গেছে, মশারি খাটানো হয়ে গেছে। তো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। রাত্রিবেলা রুটি আর বেগুন ভাজা করেছিলাম,
তো ওই সবাই খেয়েছে। তো এমনিতে প্ল্যান ছিল যে রাত্রিবেলা মাছ ভাজা আলু সিদ্ধ দিয়ে ভাত খাবে। তো ওর বাবা তো আর খেলো না, কারণ খেতে খেতে অনেকটা ওদের বাড়িতে বেলা হয়ে গেছে। তো খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছে বলে উনি আর কিছু খেলো না, কারণ আমাদের দু জায়গায় একদিনই নেমন্তন্ন ছিল। আমরা গেছি, আমি ছেলেমেয়ে নিয়ে গেছি এক জায়গায়, আর ওরা 3 ভাই বোন গেছে এক জায়গায়। তো এই হচ্ছে কথা। আমাদের তো মোটামুটি তাও যাওয়ার পরেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এনাদের দেরি হয়েছিল, তাই জন্য উনি আর কিছু খেলেন না। একটু কী খেলে, থামস আপ এনে একটু খেলো, ব্যাস। আর কিছু খাইনি। ননদও কিছু খাইনি, দেওরও কিছু খাইনি, কাকাও খাইনি, না কাকা তো নামেই নি আর। তো খাইনি, ওই এক মুঠ মুড়ি খেয়েছে, খেয়ে শুয়ে পড়েছে। তো আর মাকেও দিলাম রুটি বেগুন ভাজা, আর কিছু না। এবার কালকে আবার ঝুমের কলেজ আছে। এই ভূগোলটা নিয়ে যে কী জ্বালায় পড়েছে কি বলবো। তো এবার যদি স্যার দেখে দেন তো ভালো কথা, না হলে এই টিউটোরিয়ালে যদি 19-20 হয় তাহলে একদম সাপড়ি ফেলে দেবে। তো এই জন্য টেনশানটা বেশি হচ্ছে, কারণ পরিশ্রম করতে তো কম করে না, তাতে যদি এই সামান্য কিছুর জন্য, মানে এই টিউটোরিয়াল এই টাইপের প্র্যাকটিক্যালের জিনিসের জন্য যদি নাম্বারটা কাটে তাহলে খুব খারাপ লাগে। তো যাই হোক, আবার আজকে যাচ্ছে করে নিয়ে। সেদিনেও আগের দিন খুব পেট ব্যথা হয়েছিল, তা সত্ত্বেও পরের দিনও হালকা হালকা ছিল ব্যথা। তার পরের দিন শরীরটা একটু দুর্বল ছিল, তা সত্ত্বেও ওকে যেতে হয়েছে শুধুমাত্র এই ভূগোলটার জন্য, মানে স্যারকে দেখানোর জন্য আর কি। তা যাই হোক, সেই কোনোভাবে কোনো রকম সমস্যায় হয়ে উঠছে না সেটা, বা ওর আঁকাটা 2-1বার রিজেক্টও হয়েছে, এই জন্য সমস্যাটা হচ্ছে। তো যাই হোক, এই ভিডিওটা আর বাড়ালাম না, এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড নাইট।